নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত ফিজিক্স পৃষ্ঠাতে। আজ আমরা ম্যাথমেটিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আলোচনা করব। ইনফরমেশানটা জানবো, আশা করি আমরা অনেকেই এই ইনফরমেশানটা সম্বন্ধে আমরা জানি, কিন্তু এর ডিটেলসে কিভাবে এই ইনফরমেশান আমাদের কাছে এলো বা কিভাবে এটা আমরা ব্যাখ্যা করতে পারি সেটা আমরা জানবো। দেখে নেওয়া যাক আজকের এই ইনফরমেশান এবং তার ব্যাখ্যা। আমরা আজকে নিচ্ছি কোনো সংখ্যা তার টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এনি নাম্বার ধরলাম এক্স ইকুয়াল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা যেমন এক্সের ক্ষেত্রে সত্য, মানে কি 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখতে পারি, 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এরকম যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা সত্য যে কিনা কোনো নাম্বার তার টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা কেন হচ্ছে আজকে আমরা তার বিশদে জানব। এটা জানার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো কি, যে পাওয়ার কি। পাওয়ার মানে হলো দুটো জিনিস। আমরা পাওয়ারকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স দুটোতে ডিল করে থাকি। যখন আমরা ফিজিক্সে পাওয়ার নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে পাওয়ারের বাংলা অর্থ হচ্ছে আমাদের কাছে ক্ষমতা। মানে কি, শক্তিকে যদি আমরা সময় দিয়ে ডিভিশন করি বা ভাগ করি, সেক্ষেত্রে আমরা ক্ষমতা পাই, এবং এই ক্ষমতা অনেকগুলো রয়েছে: অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্সে পাওয়ার নিয়ে আলোচনা করব, তখন এর অর্থও যেমন পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এর ব্যাখ্যাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ম্যাথমেটিক্সের সময় পাওয়ারের বাংলা অর্থ হলো ঘাত। যেমন কিনা আমরা জানি, এখানে যদি আমরা লিখি যে এক্স স্কোয়ার, তাহলে হলো কি না এক্সের ঘাত বা এক্সের পাওয়ার কত, আমার কাছে 2। মানে কি, এটা যদি ঘাত দেই দ্বিঘাত, বা পাওয়ার হলে এক্সের পাওয়ার কি 2, মানে এক্সের পাওয়ার 2 হচ্ছে মানে এক্স স্কোয়ার। আচ্ছা, এক্ষেত্রে আমাদের পাওয়ারের ক্ষেত্রে যেমন আমরা জানলাম পাওয়ারের অর্থ কি বা পাওয়ার কি বলতে চাইছে, আরেকটু আমরা জানবো এই 2টা কোথা থেকে এলো বা এর লজিক্যালি অর্থই বা কি। যখন আমরা কোনো সংখ্যাকে মাল্টিপ্লিকেশন অনুযায়ী, মানে কোনো সংখ্যা তার নিজের সঙ্গে মাল্টিপ্লিকেশন রূপে রয়েছে, মানে কি এক্স গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স এভাবে থাকছে, মানে কোনো একটা সংখ্যা তার নিজের অনুরূপ সংখ্যার সঙ্গে গুণের আকারে রয়েছে, তখন কতগুলো সংখ্যা নিজেদের সঙ্গে গুণের আকারে রয়েছে, সেই সংখ্যাটাই হলো তার পাওয়ার। এখানে কটা সংখ্যা রয়েছে? এক্স 1 2 3 4, 4টা এক্স একে অপরের সঙ্গে মানে গুণের ফর্মে রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স টু দি পাওয়ার 4। নাম্বারের ক্ষেত্রে যদি আমরা নিই 2 টু দি পাওয়ার 4, মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 4টে 2 একে অপরের সঙ্গে গুণ হিসাবে রয়েছে, এই জন্য 2 টু দি পাওয়ার 4। এটা আমরা জানলাম। এবার এই পাওয়ারের দুটো রুলস রয়েছে বা পাওয়ারের দুটো ইনফরমেশন রয়েছে, সেটা আমাদের জানা দরকার। সেটা হলো কি, যখন আমরা গুণ বাড়িয়ে যাচ্ছি, এখানে কত ছিল 2 টু দি পাওয়ার 4, কটা মানে কতগুলো 2-এর গুণফল? 4টে 2, 1 2 3 4। আচ্ছা, আমরা যদি এর সঙ্গে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টে 2-এর গুণফলের সময় আমরা কি নিয়েছিলাম? 2 টু দি পাওয়ার 4 নিয়েছিলাম, 2 টু দি পাওয়ার 4। এর সঙ্গে যদি আমরা আরও দুটো 2-এর গুণ বাড়িয়ে দিই, ইন্টু 2 ইন্টু 2, এখন কটা 2 রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে পাওয়ারের রুলস অনুযায়ী এটাকে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 6। কিন্তু আগে তো আমার কাছে ছিল 2 টু দি পাওয়ার 4, তার সঙ্গে আমি দুটো 2 বাড়িয়েছি, তাহলে এই 2 টু দি পাওয়ার 4কে আমি 2 টু দি পাওয়ার 4 লিখলাম। কটা 2 বাড়িয়েছি? দুটো 2 বাড়িয়েছি, তাহলে প্লাস করি, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। সেটাই আমরা পেয়েছিলাম 2 টু দি পাওয়ার 6। তাহলে এই এতক্ষণ যে রামায়ণ হলো, এর আসল অর্থটা কি দাঁড়ালো? এর আসল অর্থ এটাই দাঁড়ালো, গুণের সময় পাওয়ারে যোগ হয়। 4টে 2 ছিল, 2 টু দি পাওয়ার 4, এবার গুণ হয়েছে কটা? দুটো 2 গুণ হয়েছে, প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2, মানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, আমার কাছে অ্যান্সার
2 to the power 5, 5 to the power 8 into 5 to the power 9 equal to আমার কাছে 5 to the power 8 plus 9 equal to 5 to the power 17। আশা করি এটা পরিষ্কার যে গুণের সময় পাওয়ারে যোগ হয়। ঠিক একই রকম ভাবে আমরা এই রুলসটা বা এই কার্যকারিতা কি হচ্ছে ভাগের সময়। একই এক্সাম্পল আমি নিই 2 to the power 4 ডিভাইডেড 2 স্কয়ার। আচ্ছা 2 to the power 4 কে আমরা এভাবে লিখতে পারি না, 2 into 2 into 2 into 2, হ্যাঁ লিখতে পারি। 2 স্কয়ার মানে কি দুটো দুইয়ের গুণফল, তাকে আমরা এভাবে লিখতে পারি 2 into 2, হ্যাঁ লিখতে পারি। আচ্ছা মাঝে কি রয়েছে আমার কাছে, ভাগ রয়েছে, ভাগ, এই যে ভাগ চিহ্ন আমি এখানে পুট করলাম। আচ্ছা আমরা কি এটা লিখতে পারি না 2 into 2 into 2 into 2 মানে কি 2 to the power 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার 2 into 2, লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। আচ্ছা 1 2 1 2, এখন আমার কাছে অ্যান্সার কি আসছে 2 into 2 মানে 2 স্কয়ার। প্রকৃতপক্ষে আমরা কি করেছিলাম 2 to the power 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার ইকুয়াল টু আমার কাছে অ্যান্সার কি এসেছে 2 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে একটা ইনফরমেশন পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি সেটা কি না 2 to the power 4 minus 2 equal to 2 স্কয়ার। কি ইনফরমেশন পেলাম বা এখান থেকে আমরা কি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম, সেটা হলো কি ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়। আমি ভাগ করেছিলাম 2 to the power 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার। ভাগের সময় পাওয়ারের মধ্যে কি হয়, বিয়োগ হয়ে যায়। পাওয়ার কত ছিল 2 to the power 4, পাওয়ার ছিল 4, 2 স্কয়ার পাওয়ার 2, 2 to the power 4 minus 2 equal to 4 minus 2 equal to 2 স্কয়ার। তাহলে আমার কাছে দুটো ইনফরমেশন, এক গুণের সময় পাওয়ারে যোগ হয়, 2 ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়। এটা যেমন একদিক দিয়ে সত্য, উল্টো দিক দিয়ে তেমনি সত্য। মানে কি গুণের সময় যেমন পাওয়ারে যোগ হচ্ছে, তেমন আমরা উল্টো দিক দিয়ে বলতে পারি পাওয়ারে যোগ হচ্ছে অর্থাৎ গুণ করা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, ভাগের সময় যেমন আমাদের পাওয়ারে বিয়োগ হয়, তেমনি আমরা পাওয়ারে বিয়োগ হলে বলতে পারি যে আমরা একে মানে কোনো একটা সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করছি। যেমন এখানে আমরা যদি দেখতে পাই ভাগের সময় কি হয়েছে, পাওয়ারে বিয়োগ হয়েছে 2 to the power 4 ভাজিত 2 স্কয়ার, পাওয়ারে বিয়োগ হয়েছে 4 minus 2। এটাকে আমি উল্টো দিক দিয়েও বলতে পারি যে ভাগের সময় মানে পাওয়ারে যেহেতু আমি মাইনাস করেছি বা পাওয়ারে যেহেতু আমি বিয়োগ করেছি 4 minus 2, অতএব এটাকে আমি লিখতে পারি 2 to the power 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার। ক্লিয়ার দুটো ইনফরমেশন আমার কাছে। এবার আমরা মূল যে আমাদের আজকে এই ইনফরমেশন ছিল যার আমরা ব্যাখ্যা করতে চেয়েছিলাম, এবার ওর মধ্যে আমরা এন্ট্রি মারব। চলো আচ্ছা আমার কাছে যে ইনফরমেশন রয়েছে তার পাওয়ারে কত রয়েছে, পাওয়ারে রয়েছে 0 বা 0। আমি কখন দুটো সংখ্যাকে শূন্য মানে দুটো সংখ্যার কি অপারেশন দ্বারা আমি শূন্য বানাতে পারি, তার জন্য আমার কাছে কয়েকটি অপশান রয়েছে। যেমন কি কোনো সংখ্যা ইন্টু 0 ইকুয়াল টু 0 বানাতে পারি, বা 0 ডিভাইডেড বাই এনি সংখ্যা ইকুয়াল টু 0 বানাতে পারি, বা কোনো সংখ্যা বিযুক্ত সেই সংখ্যা ইকুয়াল টু 0 বানাতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা এই 0টা নেওয়ার জন্য আমরা এই মাইনাস অপশান বা মাইনাস বিয়োগ যে আমরা করছি অপারেশন, এই অপারেশনটা আমরা কাজে লাগাবো। কিভাবে লাগাবো, ধরলাম আমার কাছে একটা এক্সাম্পল রয়েছে কি না 5 to the power 0। আমরা কি প্রমাণ করতে চাইছি, কোনো সংখ্যা তার টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে 5 to the power 0 ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করতে চাইছি। তাহলে ফার্স্ট আমাকে
দেখতে হবে বা ফার্স্ট আমার লক্ষ্য রাখা প্রয়োজন কার প্রতি, পাওয়ারের প্রতি। এখানে পাওয়ার কত রয়েছে, 0 বা 0। এখন আমায় 0 আমি কিভাবে নিয়ে আসবো সেটা আমার মুখ্য উদ্দেশ্য। তো সেই 0 আনার জন্য 3টে প্রসেস আমার কাছে রয়েছে বর্তমান। এটা হলো সেই সংখ্যার সঙ্গে, কোনো সংখ্যার সঙ্গে 0 মাল্টিপ্লাই করে আমি 0 আনতে পারি। মানে কি, যে 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0 এটা করতে পারি, বা 0 ভাজিত x মানে কি 5 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই x এটা করতে পারি, বা 5 টু দি পাওয়ার কোনো সংখ্যা ডিভাইডেড বাই সেই সংখ্যা। মানে কি, ধরলাম আমি 2 মাইনাস 2 এটা করতে পারি। প্রত্যেকটা ইকুয়াল টু এই 5 টু দি পাওয়ার 0 আসছে, এটাও ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0, এটাও ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0, এটাও ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0। ওকে, এখন আমরা এই দুটো যে আমার কাছে প্রসেস রয়েছে সেই দুটো প্রসেস আমি নেব না, আমি এই প্রসেসটা কাজে লাগাবো। তাহলে দুটো আমরা ক্লিয়ার করি। আচ্ছা, আমি এখন কি নিলাম, যে 5 টু দি পাওয়ার 2 মাইনাস 2। আচ্ছা, একটু আগে আমরা জেনেছিলাম এই মাইনাস রয়েছে, মানে এই মাইনাসটাকে আমরা পাওয়ারের মাইনাস বা বিয়োগ থাকলে সেটাকে আমরা কি ভাগ হিসাবে প্রকাশ করতে পারি। তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার, লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার, হ্যাঁ লিখতে পারি, ইকুয়াল টু 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 5 ইন্টু 5 লিখতে পারি। হ্যাঁ, 5 5 5 5 কাটলো, আমার কাছে অ্যান্সার 1। এটা শুধু এই নাম্বারের জন্য না, যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা এই লজিক কাজে লাগাতে পারি। আমরা অবভিয়াসলি দেখলাম, আমরা খুব সহজেই দেখলাম যে কিনা কোনো সংখ্যা তার পাওয়ার যখন 0 হচ্ছে, কিভাবে সেই 0 ইকুয়াল টু আমাদের কাছে যে 1 আমরা জানতাম এতদিনে যে কোনো সংখ্যার পাওয়ার 0 ইকুয়াল টু 1, সেটা কিভাবে 1 এসেছে বা কিভাবে এই রুলস বানানো হয়েছে সেটা আমরা আজকে খুব বিশদে দেখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এইরকম ইনফরমেশানের বিশদে জানার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো। অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।